হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একবার আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ, মুমিন নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, একটু ঘুরে আসতে মন চায় জান্নাত। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। যত বড় পাপী হও না কেন, ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাঠাইলেন যাতে আমরা পুনরায় আমাদের বাপের বাড়ি জান্নাতের উপরে বর্ষ হয়ে যেত। তাই সেখান থেকেও না দিয়ে পাঠাইলেন বাইতুল ইজ্জতে, প্রথম আকাশের কেবলায়। ওখান থেকেও যদি আমাদের কলবে পাঠিয়ে দিতেন তাও আমরা সইতে পারতাম না। আল্লাহ পাক পুনরায় পাঠায় দেন কলবে মুহাম্মদ আলা সাহিবিহি সালাতু ওয়াস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে। তিনবার নিয়ন্ত্রণের পর এবার উম্মতকে পৌঁছিয়ে দেন, বরদাস্ত করতে পারবে। এবার আল্লাহ পাক আদেশ দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে আমি পাঠিয়েছি, আপনি তেলাওয়াতের মাধ্যমে উম্মতকে পৌঁছিয়ে দেন। তিনবার নিয়ন্ত্রণ হল। যেমন ধরুন, আমরা রাত্রে শুইতে গেলে যদি বাতি জ্বালানো থাকে, অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়, ঘুম আসে না। আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট জ্বালাইয়ে রাখি, বেশি আলো নয়, বেশি অন্ধকার নয়। কিন্তু ডিম লাইটের ব্যবস্থা যদি না থাকে, এখন কি করি? তো বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই, ঠান্ডা। একটি প্যাকেট লাগানোর পরে তো আলো এখনো বেশি দেখা যায়, এর উপরে আরেকটি লাগে, তো এখনো বেশি, আরো কম হলে ভালো হচ্ছে, এর উপরে আরেকটি লাগাইলাম, 3টি প্যাকেট। এবার তো এখন ঠিক আছে, ঘুমানো যাবে। এই যে 3টি প্যাকেট লাগানোর পরে আলো কমে গেল, তার অর্থ কি লাইটের পাওয়ার কমে গেছে? না, আপন জায়গায় আছে। লাইট যদি 100 পাওয়ারের হয়, এখনো 100 পাওয়ারেরই আছে। নিয়ন্ত্রণের কারণে আমার আপনার কাছে আলো আসতে পারতেছে না। এই অবস্থায় ছোট্ট কোনো শিশু লাইটের দিকে তাকাইলে বলবে লাইটের আলো নেই, পাওয়ারলেস। আসলে আলো আছে, নিয়ন্ত্রণ করা হয়েছে, বাচ্চা বুঝতেছে না। আপনি বুঝতেছেন আপন জায়গায় পাওয়ার 100, এখনো 100 ঠিক আছে। আল্লাহ পাক তার কালামকে 3বার নিয়ন্ত্রণ করলেন, একবার লোহে মাহফুজে, আরেকবার বাইতুল ইজ্জতে, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। তো এবার উম্মত বরদাস্ত করতে পারবে, সইতে পারবে। এখন উম্মতকে পাঠাই দাও। 3বার নিয়ন্ত্রণ না করে সরাসরি পাঠাইলে এটা আমরা সইতে পারতাম না। যাদের দিব্য চক্ষু আছে, যারা দেখে বোঝে, তারা দেখেন এর আলো আর জ্যোতি কি পরিমাণ। আমাদের সেই চক্ষু নেই, ছোট বাচ্চার নেই, আমরা মনে করি আলো তো নেই। আমার দাদা ওস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ কোরআনের নূর, কোরআনের জ্যোতি, কোরআনের আলো সম্পর্কে বলতেছেন, নাজমে নাজমা সে দরবরাত হাসতে দরতর জাফতাব। नजमे नजमे से दरबरात हंसते बरतर ज़ाफ़ताब हरफे हरफे ऊशिफा हंसतो खुदा बहरे रशीद हरफे हरफे ऊशिफा हंसतो खुदा बहरे रशीद। तो আমার আল্লাহর পুরা কালামের নূর আর জ্যোতিতে পড়ে কথা, এক একটি অক্ষরের মধ্যে এই পরিমাণ নূর আর জ্যোতি রয়ে গেছে। যদি আল্লাহ পাক নিয়ন্ত্রণ না করতেন, তার সামনে আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই বিশাল আলোকময় সূর্যকে অন্ধকার দেখা দিত। এই পরিমাণ নূর এক একটি অক্ষরের মধ্যে আছে। হরফে হরফে উশিফা হাসতো হুদা বাহারে রশিদ। এই নূরের মাধ্যমে অন্তরের চিকিৎসা এবং হেদায়েতের রাস্তা আল্লাহ পাক নিহিত রেখে দিয়েছেন এই বিশাল কোরআনে কারীম তার সিনার ভিতরে।
তার মানে তার শুনে একবার সাদৃশ্য হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম। তার কলব কোরআন, এর কলব কোরআন। আবার সাদৃশ্য হল বাইতুল ইজ্জতের, ওখানেও কোরআন, এখানেও কোরআন। আবার সাদৃশ্য হল লোহে মাহফুজের, ওখানেও কোরআন, এখানেও কোরআন। আবার সাদৃশ্য হল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলবের, ওখানেও কালাম, এখানেও কালাম। এর কলবটার দাম কত চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাঠাইলেন যাতে আমরা পুনরায় আমাদের বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়ো হারজিক দিয়ে। কে কার আগে ঢুকতে পারো, কে কত বেশি নেকি কামাইতে পারো, কে কত বেশি মাপ নিতে পারো। আমরা তো নিরাশ হয়ে যাই, এত গুনাহ করেছি, আমি কি আর মাপ পাবো না। আমার আল্লাহর দরবার নিরস্বতার দরবার নয়। এই দরবারের শান হল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। যত বড় পাপী হও না কেন, ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি ছিল পুরুষ, সেজেছে নারী। সে যে এক বাসার আন্দরমহলের কারণে শাহজাদে রানী এদেরকে হাম্মামখানা নিয়ে গোসল করায়। বিশাল গুনায় লিপ্ত, কেউ জানে না। এর মধ্যে একদিন এক শাহজাদের সোনার হার হারিয়ে যায়। এখন খোঁজাখুঁজি চলছে, হার পায় না। হারিমে শাহির চতুর্দিকের গেট বন্ধ করে ভিতরে কারা কারা আছে সবাইকে চেক করতে হবে, প্রয়োজনে উলঙ্গ করে চেক করা লাগবে। এখন তো লোকটি পড়েছে বিপদে। উলঙ্গ করে চেক করবো তো আমি ধরা করবো যে আমি পুরুষ, এতদিন তো প্রকাশ করেছিলাম নারী। চেক শুরু হয়ে গেছে, তার সিরিয়াল আসলেই তো ধরা পড়বে, শির উচ্ছেদ হবে। কেমন বিপদ! এত বড় গুনাহগার যে একটা পুরুষ প্রকাশ করেছে নারী, আবার অপকর্মে লিপ্ত। এত বড় গুনাহগার, এই সুযোগে আমার আল্লাহ দরবারে চুপে চাপে আরম্ভ করলেন তওবা। বারমোরা ইবার সত্তারে তুমি তওবা করদাম মঞ্জহার না করদানি, তওবা করদাম মঞ্জহার না করদানি। আল্লাহ, আমি কে, আমি কি তুমি বুঝো। তোমার বান্দা আলিমুল গায়েব নয়, ওরা বোঝে না। আল্লাহ, আমি বিপদের সম্মুখীন, তওবা করছি, ভবিষ্যতে আরে গুনাহ লিপ্ত হব না। আল্লাহ, আমাকে কোন রকম তুমি রক্ষা করো। আল্লাহ চেক করতে করতে তার কাছে পৌঁছে গেছে, এখন চেক হবে। এর মধ্যে এক হাঁস পায়খানা করছে, পায়খানার সাথে হাড় বেরিয়ে গেছে, হাঁসে খেয়ে দিচ্ছে। আমার আল্লাহর রহমত কত, কি পরিমাণ চিন্তা করুন। এত বড় পাপী আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইল, ক্ষমা পেয়ে গেছে, বেঁচে গেছে। আল্লাহ পাক বলেন ক্ষমার দিকে হারজিত করে দেবো। কে কার আগে ক্ষমা পাইতে পারো, কে কত বেশি ক্ষমা পাইতে পারো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। যদি মাগফিরাত হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, লাভ কি হবে? ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, দৌড়া ওই জান্নাতের দিকে যে জান্নাতের পাশ, যে জান্নাতের পাশ কি পরিমাণ, তো জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, চোরা এই পরিমাণ, লম্বা কি পরিমাণ হবে চিন্তা করুন। চোরাটা বলুন, জমিন থেকে আকাশের দূরত্ব শুনতে তো ছোটই শোনা যায়, আকাশ তো দেখা যায়, কতই হবে, আসলে কত দূরে এই আকাশ একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমান যেখানে বসবাস করি, এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটির আয়তন 20 কোটি বর্গ মাইল। এই ধরনের আরো 8টি গ্রহ
কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু নিয়ে সৌরজগৎ গঠিত হয়। আমাদের এই পৃথিবীর সৌরজগতে ঘুরে বেড়াচ্ছে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। কোন কোন গ্রহ এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় আছে এবং এই পৃথিবী থেকে কত দূর দিয়ে ঘুরে। পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এই গ্রহটিও পৃথিবী থেকে কমাস কম 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। তাহলে সৌরজগৎটি কত বড় চিন্তা করে। আবার এই সৌরজগৎ যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটিরও অধিক সৌরজগৎ। একটি সৌরজগৎ আরেকটি সৌরজগতের সাথে লেগে নেই, মধ্যখানে অনেক ফাঁক। কি পরিমাণ ফাঁক! ওনারা এই দূরত্বটাও মাপ দিয়ে বের করেছেন। ওনারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলো এত দূরে চলে যায়। এইভাবে যদি আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। তাহলে গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি যে জগতে ভাসমান, যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই গ্যালাক্সিকে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যে পরিমাণ বেশি, সৌরজগতের তুলনায় গ্রহের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় হবে চিন্তা করি। এত বড় মহা গ্যালাক্সি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরে। আকাশটি ধরুন একটি ফুটবল, এর পেটের ভিতরে সব। এত দূর পর্যন্ত পৌঁছার পরেও তো প্রথম আকাশটি কোথায়, এর কোন হদিস আজ পর্যন্ত মিলেনি। কত উপরে চিন্তা করুন। আরেক ভাবে আকাশের দূরত্ব বুঝতে পারি। আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা মিটমিট করে জ্বলতে দেখা যায়। এই তারকাগুলোর আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। বিজ্ঞানীরাই বলেন এখনো মহাশূন্যে বহু তারকা এমন রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এদের আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে বেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। তারকাগুলো কত উপরে চিন্তা করে। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। আকাশটি কত বড়। এবার চিন্তা করুন, এটা হলো জান্নাতের প্রস্থ পাশ। ওই জান্নাতের দিকে বলো, যে জান্নাতের প্রস্থ, যে জান্নাতের পাশ হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। তার যদি এত হয়, লম্বা কত, উঁচু কত হবে চিন্তা করুন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একবার
আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ মুমিন নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, একটু ঘুরে আসতে মন চায় জান্নাত। আসুন। জিবরিল আমিন আসলেন জান্নাত দেখতে, জান্নাতে দেখতে। বুড়ো মানুষের মতো লাঠি করে দিক এভাবে হাঁটবেন, জান্নাত দেখাবেন। 600 পাখা ব্যবহার করে উড়বে না, দেখবেন। তাও পাখাগুলি কেন? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডে। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, হাদিসটি তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনাকে আপনার আসল আকারে একটু দেখতে মন চায়। আসল আকার, আসল সূরতে দেখেছেন। সূরত এক কথা, আকার আরেক কথা। আপনার একটি ফটো যদি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি কাগজে উঠানো হয়, সূরত আসবে, আকার আসবে না। আকারে তো আপনি 3.5 হাত লম্বা, কাগজ তো 1 ইঞ্চি বা 1 ইঞ্চি। জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনাকে আপনার আসল আকারে একটু দেখতে মন চায়। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে দরবার থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। একটু পর দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে 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 জমিনে এসে ঠেকলো উপরের দিক, কিন্তু খালি হল না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি এই পর্দা দ্বারা বরফ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে গেল। এর কিছুক্ষণ পর হুজুর দেখতেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আগের অবস্থায় হুজুরের সামনে। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে বললেন। তাকিয়ে বসে রইলাম, কই দেখা তো দিলেন না। হুজুর কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নিচের দিকে নামলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি পর্দা দ্বারা ভরট হয়ে গেছে। এই তো দেখলেন। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600 খানা। একটি পাখাকে আপন আকার দিয়ে যখন নিচে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা, যার দেহের 2 পাশে ফিট করা আছে। দেহটি কত বড়! এত বড় মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়! আল্লাহু আকবার। আমরা প্লেনে উড়ি, অভ্যন্তরীণ হইলে ঘন্টায় হয়তো 300-400 কিলোমিটার, আন্তর্জাতিক হলে 500-700 কিলোমিটার। 2খানা পাখা দিয়ে ওঠে। পাখা কত বড় হয়? 70-80-100 ফিট লম্বা হবে। 100 ফিট লম্বা 2খানা পাখা দিয়ে আমরা উড়ি ঘন্টায় 500-700 কিলোমিটার। হযরত জিবরিল আমিনের বিরাট বিশাল 6600 পাখা মেরে উঠলে উড়ার গতিটা কেমন হবে? বেহেশতে ঢুকে 600 পাখা মেরে উড়ে আরম্ভ করলেন। বেহেশতে কত বড়! উঠতে উঠতে 2 লক্ষ বছর যাবত উঠলেন। এরপর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? আল্লাহ পাক বলেন, জিবরাইল, এক কিনার থেকে উড়া আরম্ভ করেছ, এখনো বেহেশতের প্রথম সারি খুঁটি পর্যন্ত পৌঁছতে পারোনি। সামনে অসংখ্য অগণিত খুঁটির সারি রয়ে গেছে, তারপর ওই কিনারার প্রশ্ন। জিবরিল আমিন বলেন, আল্লাহ ফিরিতুল্লাহ বুঝে এসে গেছে বেহেশত কত বড়।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়ো মাগফিরাতের দিকে, ফল পাবে সামনে, এত বড় জান্নাত, যে জান্নাতের পাশ প্রস্থ হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এত বড় জান্নাত খালি হয়ে থাকবে, বলবে যে এত বড় জান্নাতে গেলে মূর্ছা দিয়ে মরার কথা। একটা কামরার ভিতরে যদি একা একা থাকে অনেক সময় বয়ে ঘুম আসে না। আর এই বিরাট বিশাল জান্নাত, সেখানে তো একা একা মরার বুদ্ধি না। আকার হিসাবে জায়গা বড় প্রশ্ন। আমরা কবুতর পালি, কবুতরের খোঁপ ওই ঘরের চালের নিচে ঝুলিয়ে রেখে দিই। এই কবুতরের খোঁপের ভিতরে শুধু হাত ঢোকে, আমার আপনার মাথা ঢোকে না। মুরগির খোয়া এখন মাথাও ঢোকে, মাথা ঢুকে যায় স্বাস্থ্য। গরুর ঘর আমার পুরা দেহ ঢোকে। যত দেহ বড় হবে তত গরম বড়। তেমনি ভাবে গতি যত দ্রুত হবে জায়গাও তত বড় লাগবে। বসে বসে যদি হাঁটেন আর দাঁড়ায় যদি হাঁটেন, দাঁড়ায় হাঁটতে হলে জায়গা বেশি লাগবে, বসে হাঁটতে হলে এত জায়গা লাগবে না। বাইসাইকেলে যদি চলেন, এখন তৎক্ষণাৎ কি দাঁড়াতে পারবেন? 8-10 হাত দূরে বেড়ে দাঁড়াতে হবে, তৎক্ষণাৎ দাঁড়ালে অ্যাক্সিডেন্ট হবে। হুন্ডায় চললে আরো দূরে গিয়ে দাঁড়াইতে হবে। হেলিকপ্টার প্লেনে চললে আরো দূরে, রানওয়ে কত বড়, কয়েক কিলোমিটার। গতি যত বাড়বে জায়গা তত বড় দরকার, দেহ যত বড় হবে জায়গা তত বড় দরকার। 3 নম্বর, শান যত বড় হবে জায়গা তত বড় দরকার। ফকির বেচারা কোন রকম ফুটপাতে একদিকে মশারে টানায় রাখছে, আরেকদিকে ইট দিয়ে রাখছে, কোন রকম সই। কিছু টাকা পয়সা হাতে আসছে, 2খানা টিন খরিদ করে ছাপা দিয়ে কোন রকম উপরে নিচে ঢোকে। আর একটু শান বাড়ছে, বনে হয়ে গেছে দোতলা 1খানা ঘর, আরো শান বাড়ছে, আরো উঁচা 4তলা ঘর, আরো শান বাড়ছে। এই বিল্ডিং শুরু করছে, হইতে হইতে যত শান বাড়বে তত উঁচু বিল্ডিং 100 তলা পর্যন্ত ওঠে, 120 তলা পর্যন্ত, 150 তলা উপরে উঠতেছে। শান বাড়তেছে, উপরে উঠতেছে। এবারে আসুন, একজন বেহেশতির শান কি করি? এখানে 1 কেজি মধু যদি আমরা খরিদ করি তো 500, 600, 700 টাকা লাগে অরিজিনাল 1 কেজি মধু খরিদ করি। আর এই একজন বেহেশতির জন্য আল্লাহ পাক নদী প্রবাহিত করে দিবেন বেহেশত। শান কত? ফকির যদি আপনার ঘরে খাইতে আসে তো বট্টা দিয়া, কাঁচামরিচ দিয়া, লবণ দিয়া, ফাঁকাবা দিলেও চলে। আর যদি প্রধানমন্ত্রী আসে, এখন বট্টা কাঁচামরিচ চলবে? অনেক প্রকারের খাবার লাগে। আমরা এখন পানি খরিদ করি, 1 বোতল 30 টাকা, 40 টাকা দিয়ে খরিদ করি। আল্লাহ পাক স্বচ্ছ স্বাস্থ্যসম্মত পানির দরিয়া সেখানে বয়ে দিতে পারে। দুধ খরিদ করে ঢাকাতে 1 কেজি 1 টাকা, 110 টাকা। দুধের নদী কলকল করে বইছে। শরবত খরিদ করে 1 গ্লাস 10 টাকা, 20 টাকা। শরবতের দরিয়া আল্লাহ পাক বহাই দিবেন বেহেশতে। তাহলে বেহেশতের শান্তি বলি না। থাকার জন্য যে ঘরের ব্যবস্থা করবেন, 1খানা ইট সোনার, 1খানা ইট সুগার, এবং মশলা হবে নেষ্ট আম্বরের। একজন বেহেশতির শান কি পরিমাণ চিন্তা করবে। তো শান অনুপাতে জায়গাও বড় লাগবে, দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা উঁচু। তেমনি ভাবে একজন বেহেশতির গতি কেমন হবে? বেহেশতির মাঝে মধ্যে কৌতূহল হবে। আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় কত মানুষকে দেখেছি, এদেরকে যে বেহেশতে দেখি না, এরা বোধ দুজনে আছে। কি অবস্থা আছে একটু যদি দেখতে পারতাম। আল্লাহ পাক বেহেশতের নূরের পাহাড় সৃষ্টি করতেন। হিমালয় পর্বত মাত্র 29,028 ফিট, 41 ফিট, 35 ফিট উঁচু। এর থেকে কোটি কোটি গুণ উঁচু নূরের পাহাড় বানাই দিলেন। বেহেশতের বাসিন্দার চোখের পলক মারতে না মারতে এই নূরের পাহাড়ের চূড়ায় উঠবেন। সেখান থেকে পুরো দুজক একসাথে দেখা যাবে। যত উপরে উঠে তত বড় জায়গা দেখা যায়। বসা অবস্থায় যতটুকু দেখবেন, দাঁড়াইলে আরো বেশি, ঘরের চালে উঠলে আরো বেশি, তালগাছার গায়ে উঠলে আরো বেশি। যত উপরে উঠবে তত বেশি।
কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে, তখন জাহান্নামীগুলো দেহ বড় হবে। তাহলে জাহান্নামটা কত বড় হবে? এই বিরাট জাহান্নাম এক নজরে বেহেশতে দেখতে পাবে, তাহলে নূরের পাহাড়টা কত উঁচু হবে চিন্তা করবে। এত উঁচু পাহাড় চোখের পলক মারতে না মারতে অতিক্রম করে সে চূড়ায় উঠতে পারবে। গতি কেমন? তাহলে কত বড় বেহেশতের দরকার। শানের কারণেও বেহেশত বড় হওয়ার দরকার, গতির কারণেও বড় হওয়ার দরকার, দেহের কারণেও বড় হওয়ার দরকার। দেহ কত বড় হবে? তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, একজন বেহেশতের চামড়া হাল মোটা হবে কমাস কম 70 বার, 60 বার। ডান হাত বাম হাত দুই হাতকে দুদিকে লম্বা করলে এটাকে একবার বলে। ডান হাতের আঙ্গুলের মাথা থেকে নিয়ে বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত এটা হলো একবার, 4 হাত। তো 60 বার যদি চামড়া মোটা হয়, 60 কে 4 দিয়ে গুনবেন 240 হবে। চামড়া মোটা হবে কমাস কম 240 হাত। এখন আমাদের চামড়া কতটুকু মোটা? তো 100 4 ভাগের 1 ভাগ। এই পাতলা চামড়া দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়েছে, কারো দেহ 3 হাত 4 হাত 5 হাতের বেড়ো আছে। আর 240 হাত মোটা চামড়া দিয়ে যে দেহটাকে বেষ্টনে দিবে, দেহটা কত মোটা হবে চিন্তা করুন। ওই অনুপাতে লম্বাও তো হবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, দেহ এত মোটা এত লম্বা হইলে ওই অনুপাতে পেটও তো বড় হবে, বড় হবে। ইমাম সৈয়দ রহমতুল্লাহ লিখেছেন, একজন বেহেশতকে এক বেলা যে খাবার দিবেন আল্লাহ পাক, কমস কম 60,000 আইটেমের খাবার দিবেন। কেউ হয়তো বলবেন যে হুজুর এত খাবার দেখলে তো ফ্যাট বেড়ে যাবে, খাবো কি? এই 60,000 আইটেমের খাবার সব যদি পরিষ্কার করে খেয়ে ফেলুন, তারপরেও সমস্যা হবে না, সব খেতে পারবে। আমার আল্লাহ মাঝে মধ্যে মজাকে করবেন, ঠাট্টা করবেন। আগের বেলা যে খাবার দিয়েছেন পরবেলাও দেখে হুবহু হয়ে গেল। কলাইতে কি আগের বেলাও এটা খাইলাম, এখন আবার এটা তো খাইয়ে দেখো না, আগের টানা পরেরটা আকার আকৃতি রং একরকম, খাইলে স্বাদ অন্যরকম। আগেরটা পরেরটা স্বাদ এক নয়। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে উল্লেখ করেছেন, ইরানের শাহজাদা বেড়াইতে এসেছে ভারতের বাদশাহ আলমগীরের কাছে রাহিমাহুল্লাহ। ইরানের শাহজাদা সাধারণ কথা। বাদশাহ আলমগীর শাহী বাবুর্চিকে ডেকে বললেন, দেখো ইরানের শাহজাদা আমার শাহী মেহমান, নাস্তা তৈরি করবা তার শান অনুপাতে। সকালবেলা বাদশাহ শাহজাদা মেহমানকে নিয়ে নাস্তা খেতে বসছেন। বাবুর্চি নাস্তা নিয়ে আসছে ট্রেতে করে, উপরে ডাকনা। বাদশাহ তো মনে মনে এমন নাস্তা আজকে করাবো যাতে জীবনে ভুলতে না পারে, দৃষ্টান্তহীন নাস্তা হবে। বাবুর্চিকে অর্ডার দিয়ে আসছে। ডাকনা খুলে দেখে আস্ত গরু গল্লা, একটা কাঁচা গরু গল্লা, দাঁত দেখা যায়, জিহ্বা দেখা যায়, শিং আছে, কান আছে, রসন আছে, জবাই করছে যে রক্ত বয়ে দিয়ে করতেছে। বাদশার মনটা খারাপ হয়ে গেল। বললাম কি সে করবো কি আমাকে বেঁধে করল? বাবুর্চি একটু অদূরে আড়ালে দাঁড়ায় দেখতেছে বাদশার অবস্থা। শাহী বাবুর্চিও বুদ্ধি শুদ্ধি কম নয়, আদা বাদশাহ। বাদশাহ আকবরকে বেগুন ভাজি করে খাওয়াইছে। বেগুন ভাজি খাইতে বড় স্বাদ। বাদশাহ ফ্যাট বিদায় করে খাইছে, এরপরে ফ্যাট গেছে নষ্ট হয়ে যায়, তখন বারবার বাথরুমে যায়। বাবুর্চিকে ডাকছে, যখন খাইতেছিল এত স্বাদ, তুই কি পাকাইছো? পাকাইছি বাগুন। পরদিন যখন ফ্যাট নষ্ট দেখে বলে, কালকে কি খাওয়াইছি? না তো খাওয়াইছি বেগুন। তো কি কালকে করলে? বাগুন। আসতে বেগুন। তো বাগুন মানে গুণের সাথে, বা মানে সাথে, এটার মধ্যে অনেক গুণ আছে, আর বেগুন মানে যার কোনো গুণ নেই। তো কালকা বললা বাগুন গুণের সাথে, আজকে বলা বেগুন গুণ নেই, কি? তো কালকে আপনার কাছে মজা লাগছে বাগুন ছিল, আজকে ফ্যাট নষ্ট হয়েছে বেগুন এসে। চিন্তা করেন বাবুর্চি তীক্ষ্ণতা কেমন, বুদ্ধি। তো আলমগীর রাহমাহুল্লাহ তাআলা বাবুর্চিও আড়ালে দাঁড়াইয়ে তাকিয়ে আছে, দেখি বাদশার হাত ভাব। বাদশার চেহারা মলিন হয়ে গেল। আস্ত কাঁচা গরু কল্লা সামনে এনে দিল, রক্ত দিয়ে করতেছে, আমাকে তো বেজ্জত।
এবার বাবরচি আস্তে এগিয়ে এসে বলছে, বাদশা জাহাপানা, এক কিনার ধরে ভেঙে ভেঙে খাওয়া শুরু করল। এখন হাত দিয়ে দেখে শিঙের একরকম মজা, জিহ্বার আরেক রকম মজা, দাঁতের একরকম মজা, রক্তের আরেক রকম মজা, বিভিন্ন ধরনের মজা। গরুর কল্লা শুরুতে খাবার তৈরি করে নিচ্ছে, আসলে খাবার। তেমনি ভাবে একবার ইংরেজদের বড় লাখটা দাওয়াত করছিল হায়দ্রাবাদের নবাব। বাবরচি খাবার তৈরি করে টেবিলে দিয়ে গেছে। বড় লাখ তার প্রিয় সহকারে সবাই বসা, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কতক্ষণ থেকে বসে বললাম, খাবার দেয় না কেন, খুঁজে ফেলে একটু করে বলেই ফেলি, আর কতক্ষণ বসে থাকবো। এবার হায়দ্রাবাদের নবাব অবশ্যই দেখবেন, কি ব্যাপার, খাবার দিতেছে না? তো বা নবাব সাহেব, খাবার কবে দিয়ে আসছে আমাদের টেবিলে? কি খাবার দিয়ে আসছে? যা দেখে এক ট্রেতে আগ্রার তাজমহল, আরেক ট্রেতে ময়ূর সিংহাসন, আরেক ট্রেতে দিল্লির লাল কিল্লা, এইসব, আর যে কুতুব মিনার, এগুলি কই খাবার? তো ভেঙে খেয়ে দেখুন না। এখন দেখে যেগুলি সব খাবার দিয়ে এই সমস্ত বিল্ডিং এর আকৃতি বানিয়ে সামনে পেশ করছে। এখন এক একটার মজা একরকম, মিনারের মজা একরকম, ময়ূর সিংহাসনের মজা একরকম, শীষ মহলের আরেক রকম, দিল্লির লাল কিল্লার আরেক রকম, তাজমহলের আরেক রকম। বলা বলে একটু সালাদ যদি হইতে কত না সাবিক, বর্জিরা সালাদ তো দিয়েছি, কই ট্রেটা ভেঙে দেখেন না, যে ট্রেটে করে খাবার আনছে, ট্রে ভেঙে দেখে এটা সালাদ, ট্রে ওদের মজাদার বানাচ্ছে। তো দুনিয়ার মধ্যে তো এরকম যারা মাঝে মধ্যে মজাক করে, বিপাকে ফেলে দেয়, মনে করে খাবার না, আসলে খাবার। আমার আল্লাহ মাঝে মধ্যে মজাক করবেন, বেহেশতের মধ্যে আগে যে খাবার দিলেন সে আকৃতির খাবার আবার বেশ করবেন। বেহেশতের কোনো আল্লাহ এটা দিই, এটা তো আগেও খাইলাম, আবার এটাই দিলেন, তো খাইয়ে দেখো না এটাই দিই। যদিও সুরত এক, আকৃতি এক, রং এক, খাইয়ে দেখে 7 দিন একরকম নয়। এই হিসাবে পেটতে এত বড় হবে যে একসাথে 60,000 আইটেম সব খেয়ে ফেলতে পারবেন। আমাদের দেশে ভাষা বলবে লেইমুচি খেতে দিচ্ছি, লেইমুচি খেতে পারবেন, কোন সমস্যা হবে। তো একটা খাবার খাই নেবার ফ্যাট নষ্ট হয়, দোকানে এনে ডুবি দিয়ে বাথরুম দিকে না, একটা ডেকুর দিবেন গ্রান্ড যুক্ত, আবার ফ্যাট খালি, আবার চাইলে আবার খেতে পারবেন। ফলের অবস্থা কি? আমাদের তো ফল গাছের গোড়া থাকে নিচে, আগা থাকে উপরে, ফল কাটতে হয় তারপরে খাওয়ার বস্তু। মাঝে মধ্যে ফলে এত উপরে বাঁশের লোকে নিয়ে যায় ফল কাটতে, আমাদের দেশে বলে টুনা নিয়ে যায়, দেবে লাভ খাই না, ডাল আরো উপরে, ফল আরো উপরে। তো তুল একখান নেই, তুলে থাকাছি লাভ খাই না, তুলের পায়ের নিচে ইট ঢুকে লাভ খাই না, উঁকি মারছি লাভ খাই না। এতক্ষণ তো সেদিকে টাকাতে টাকাতে গাঢ় হয়ে গেছে, দেখা কি কষ্ট ফলটা কাটছে। বেহেশতে ফল গাছের গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে। আপনি হাঁটবেন তো ডালের সাথে ফল বাড়ি যাবে। কি সুন্দর দৃশ্য, কি মনোরম দৃশ্য। এই বেহেশতের দিকে তোমরা হার্দিক করে আগাইতে থাকো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। যার প্রশস্ত জমিন আকাশের দূরত্ব যে পরিমাণ, এই পরিমাণ, তো জান্নাতের দিকে দৌড়, আর দিয়ে কে কার আগে ধরতে পারে। আগের যুগে মানুষ তো হারদের দিকে ইবাদতের বেলা ডান দক্ষিণের বেলা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদা দিতেছেন, নিজের পুরা সম্পদের অর্ধেক নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করে মনে মনে আজকে খুশি, আজকে আবু বকর থেকে আমার দাম বেশি হবে। হুজুর জিজ্ঞেস করলো, আমার এত কিছু নিয়ে এসেছ, ঘরে কি রেখে এসেছ? তো যে হুজুর অর্ধেক সম্পদ ঘরে আছে, অর্ধেক আছে। সাধারণত অর্ধেক সম্পদ দান করে দেয়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন, আবু বকর এত কিছু নিয়ে আসলো, ঘরে কি? তো ঘরে রেখে এসেছে আল্লাহ রাসূল, আল্লাহ সব সম্পদ নিয়ে আসেন। হারজি দিতেছেন, কে কার আগে ব্যস্ত দিকে অগ্রসর হতে পারেন, চিন্তা করুন। ওনারা তো তাই করতেন। আর আমাদের হাত চলে দুজনের দিকে কত জোরে আগে দিবেন। আল্লাহ আমাদের এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, হক্কানি পীর মুরিদি, এগুলো এই জন্যই চলে যাতে আল্লাহর বান্দারা হারজি দিয়ে ব্যস্ত দিকে আগে দিবে। ওইটা আমাদের আসল বাড়ি, বাপের বাড়ি। এখানে তো মুসাফির থান,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারজিত দিয়ে বেহেশতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।